নমস্কার, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আজকে আমরা দার এস সালামের গরম আর ব্যস্ততা থেকে একটু দূরে পাহাড়ের কোলে এক জাদুর রাজ্যে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি সবুজের ভীষণ 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 ভক্ত। তাই পাহাড়ি আবহাওয়া আর এই শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তানজানিয়ার সুইজারল্যান্ড খ্যাত লুসোতোর উদ্দেশ্যে। কি বানাচ্ছ? আমি হ্যাঁ। উটের দুধের কফি। 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর আমরা এবার একটু হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করলাম, একটু কফি খেলাম, কিন্তু কফিটা মোটেও উটের দুধের ছিল না, জাস্ট ইয়ার্কি করলো ও। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার পর চারিপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এখানেও কিন্তু কাঠের তৈরি জিনিস পাওয়া যায়। আর আফ্রিকাতে না এই কাঠের তৈরি জিনিসগুলো জানো তো খুবই সুন্দর। বাস আবার রওনা দিয়ে দিলাম লুসোতোর উদ্দেশ্যে। লুসোতো যেতে আমাদের প্রায় 9 ঘন্টার মতন কিন্তু সময় লেগেছিল বাই কার। এইবার কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এই হচ্ছে লুসোতোর একটা লোকাল মার্কেট, যেখানে লুসোতোর মানুষেরা বিভিন্ন রকমের শাক সবজি ফল রাজমা সমস্ত কিছুই কিন্তু বিক্রি করে থাকেন। এবারে লাঞ্চ করতে হবে, দেখি গাড়ি এখন কোথায় দাঁড়ায়, সেই রেস্টুরেন্ট বুঝে এবার আমরা দাঁড়াবো খাবো। এখন আমরা লুসোটোতে নামলাম, তো এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে চারদিকটা। এখন বাজে প্রায় 3:30, সেই সকাল 6:45 6:30 নাগাদ বেরিয়েছি। এখনও যদিও বা হোটেলে ঢুকিনি, এখন লাঞ্চ করতে এলাম। যদিও লুসোটো পৌঁছে গেছি, বাট হোটেলে ঢুকতে এখনও দেরি। এই হচ্ছে চারিদিকের ভিউটা। লাঞ্চে আমরা অর্ডার করেছি চিকেন পোলাও, চিকেন টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাই, রাজমা, রাইস, এই সমস্ত কিছুই। আর কিছুক্ষণের ধৈর্যের অপেক্ষা, এবার আমরা হোটেলের মধ্যে কিন্তু ঢুকে যাব। হোটেলটাও ছিল কিন্তু সেই হোটেল। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেলের চারিদিকের ভিউ, মারাত্মক ঠান্ডা। উফ। এরেন্টে হোটেলের চারপাশটা এতটাই সুন্দর, এখানে আসার সাথে সাথে একটা অন্যরকম কিন্তু অনুভূতি হচ্ছে। কুয়াশা ঘেরা পাহাড় আর ঠান্ডা হাওয়া, পুরো পরিবেশটাই যেন একদম শান্ত। এখানে চারপাশটা এতটাই সবুজ যে চোখ ফেরানো কিন্তু খুবই মুশকিল। এবার হোটেলের রুমগুলো একটু দেখে নেওয়া যাক কীরকম। সানা রাইকা তো ভীষণ খুশি এরকম একটা সুন্দর হোটেলে স্টে করার জন্য। আমরা বড়রাই ভীষণ খুশি হয়েছি, তো এরা তো ছোট, এরা তো হবেই। রুম থেকেই পাহাড় দেখা যাচ্ছে, সেটা তো একটা মানে খুবই আকর্ষণীয় ব্যাপার।
হোটেলে ঢোকা মাত্রই আমরা রুম বুক করে নিলাম, যে যা নিজের মতন ডিসাইড করলো কে কোন রুমে থাকবে। আর রুম বুক করার পর আমরা কিন্তু চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি, চারদিকটা দেখছি। এইদিকে সানা, রিও নিজের মতন করে কিন্তু ফুটবল খেলা শুরু করে দিয়েছে। আমিও কিন্তু তাদের সাথে অল্পক্ষণের জন্য একটু ফুটবল খেলে নিলাম। আবার আরেকটু চারিপাশটা ঘুরে আমি নিজেও দেখে নিই আর আপনাদেরও সে সঙ্গে দেখিয়ে দিই। আচ্ছা, তুলোর মতন এই লাল লাল ফুলগুলো কি ফুল? কেউ যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্টে নামটা জানাবেন, কারণ আমি জানি না এই ফুলগুলোর কি নাম। এই ফুলগুলো প্রথমবার আমি এখানেই দেখতে পেলাম।